মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। আমরা বীরের জাত। আজ দুনিয়ার মুসলমানও কুত্ত বিলে ইন্দুরের লাগতে, কিন্তু এইবার এসব পৃথিবীতে এমন খেলা শুরু হতে, ওই ইউক্রেন ফিলিস্তিনির মুসলমানক মারিয়া গুদ্ধ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চা ডাইরেক্ট উপর দিকে ফেলে দেয়া, গ্রেনেড ধরছে, পেটের মধ্যে পড়ে গেছে। এই ইউক্রেন মারিছে। এখন আছে রাশিয়া যখন ইউক্রেনক বোমা মারিচ্ছে, তামাম পৃথিবীর ইহুদিরা লাগিতে অনুরোধ করতেছি, আর মারো না, থামো থামো, নেটো থামো। কতক্ষণ কেরে একদিন কোনটি গেছিল? আফগানিস্তান, ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া গুঁড়ো করে দিল। এতদিন কোনটি আছিল তোরা? কতক্ষণ হয় না না কুতুব্দ হোক। এটা কে দেখাচ্ছে খেলা? হ্যাঁ, আচ্ছা আছে কি? তাহলে আমার দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডের উদ্দেশ্য হলো আমাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত দেয়, দয়া করে যখন আমিন। আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো, আমার হাতে যে কিতাব দেখছেন, এই কিতাব কার? আল্লাহ। কাদের উপরে নাজিল করা হয়েছে? আমাদের উপরে। মারফত হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুলের উপর নাজিল করা হলো। উদ্দেশ্য হে নবী, তামাম পৃথিবীতে যতগুলি উম্মত আপনার থাকবে তাদেরকে এই কোরআন আপনি পৌঁছায় দিবেন। তারা যদি কোরআন অনুযায়ী জীবন গড়তে পারে, সমাজ গড়তে পারে, রাষ্ট্র গড়তে পারে, সকল কর্মকাণ্ড কোরআন অনুযায়ী যদি পরিচালনা করতে পারে, আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। তাদের ভয় নাই, চিন্তা নেই। কে বলছেন? আল্লাহ তাআলা সেই কথাটাই কোরআন শরীফে, যেখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ নাজিল করে দিয়ে বলেছিলেন যে কথা, সেই কথায় কোরআনে আল্লাহ কোট করে দিয়ে বলেছেন যে দুনিয়ার সমস্ত আদম সন্তানকে একই হেদায়েত দিয়ে দিলাম। আদম আলাইহিস সালামকে যা বলেছিলাম, শেষ নবীর উম্মত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা কিতাব, সহিফা, আসমানি কিতাবগুলিতে এই একই বক্তব্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। সেই কথাটা হলো আল্লাহ তাআলা বলছেন, কুল্লু হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। কোন সুবহানাল্লাহ। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? এটা হলো পজিটিভ কথা। এটা কার বক্তব্য? আল্লাহ নিজে ওয়াজ করেছেন আমাদের জন্য। আল্লাহর ওয়াজ দেখেন কি দামি। ডাইরেক্ট বলেছেন, তোমরা যদি কোরআন মানতে পারো, তোমাদের দুনিয়াতে ভয় নাই, আখেরাতে ভয় নাই, পুলসেরাতে ভয় নাই, অর্থনীতিতে ভয় নাই, রাজনীতিতে ভয় নাই, রাষ্ট্রে ভয় নাই, অফিসে ভয় নাই, আইনে ভয় নাই, বিবাহে ভয় নাই, কোনো জায়গায় ভয় নাই। যেরকম আল্লাহু আকবার। পরিষ্কার কথা। এটা হলো পজিটিভ বক্তব্য। তাহলে আর নেগেটিভ কি হবে? কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, সমস্ত চিন্তার থেকে মুক্ত থাকবো, এটা পজিটিভ বক্তব্য। যদি কোরআন না মানি, নেগেটিভ কি? তাহলে চিন্তাও আছে, হুজুর কথা কন না কেন, চিন্তাও আছে। ওই যে নেগেটিভ পজিটিভ এগুলো বোঝে না, কিন্তু ওই কারেন্টের নেগেটিভ পজিটিভ ঠিকই বোঝে। আল্লাহর কথার নেগেটিভ পজিটিভ বোঝে না। কি পজিটিভ হলো ম্যাথ,
আর নেগেটিভ হলো সিগারেট। কি কথা কন? নেগেটিভ হলো সিগারেট, মানে নেগেটিভ খাওয়া যাবে না। আর পজিটিভ আপনি বিড়ি না ধরে চুলার জালও ধরাবেন পারেন, কয়েল ধরা পারেন। এই ম্যাচ দিয়ে, গ্যাস লাইট দিয়ে পজিটিভ কাজ ভালো হয়, কিন্তু আপনার এখানে বুঝতে হবে পজিটিভ হলো গ্যাস লাইট, নেগেটিভ হলো সিগারেট। কথা কন? তাহলে কোরআন শরীফের মধ্যে এইরকম কথা আছে, পজিটিভ আর নেগেটিভ। আল্লাহ পজিটিভ বক্তব্য দিলেন প্রথমে, হে দুনিয়ার মানুষেরা, আমার হাদাত যদি তোমরা মানো, তোমাদের ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। এর পজিটিভ এটা হলো। নেগেটিভ হলো কেউ যদি আমার কোরআন না মানে, ইতাআত না করে, আনুগত্য না করে, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের ভয়ও আছে, চিন্তাও আছে। এই কথাটা আবার আল্লাহ নেগেটিভ আয়াত দিয়ে বলে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, যদি তোমাদের মধ্যে কেউ কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করে, কি করে, আবার কেউ যদি মিথ্যা মনে করো, তাহলে তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে, একবারে ডাইরেক্ট জাহান্নামী। কি করলে? কোরআন অবিশ্বাস করলে, মিথ্যা মনে করলে। তোরে বলো ঠিক কিনা? কিন্তু এমন কোনো বাপের বেটা বাংলাদেশে নাই যে মুখ দিয়ে বলবি কোরআন মানি না, বিশ্বাসও করি না। উই কবে না, ভয় করে, জানি যে একজনের কাছে যাওয়া লাগবি। তিনি কে? ভয়ে বলে না, কিন্তু কাজে কর্মে প্রমাণ দেয় কোরআনের কথা মানি না, কোরআনে অনেক কথা এই আছে। তোরে বলো ঠিক কিনা? আচ্ছা বলুন তো, কোরআনের সুদ হারাম না হালাল? জোরে বলেন কি? হারাম। বাংলাদেশের জন্য সুদ কি চলিচ্ছে? ডাইরেক্ট হালাল। কথা কন? তাহলে আল্লাহ হারাম করলেন, আর যারা সুদ চালু করলো, সুদ খালো, সুদ দিল, কোনো প্রতিবাদ করলো না, তাহলে নির্ঘাত বুঝতে হবে সুদের আয়াতে মিথ্যা মনে করে। কথা কন? যদি মিথ্যা মনে না করতো, আমার বাংলাদেশে ডক্টর ইউনূস, হোসনে আরা কোটি কোটি টাকা সুদে করে লাগাতে পারতো না। মুসলমানের হুঙ্কারের ঠেলায় এরকে পুঁজিবাদটা মোট দরিয়ার ভেতর যেত। কি কথা ঠিক কর না? হ্যাঁ, জোরে কথা কবেন ভাই আপনি। হ্যাঁ, অথচ যারাই সুদে করে টাকা লেগে কোটি কোটি মানুষ দুদক দিচ্ছে, এরাই নোবেল পুরস্কার পাচ্ছে। কথা কন? কে ডক্টর ইউনূস তুই নোবেল পুরস্কার দিল কোন সাহসে? যাই দেশের মোট মিয়া মানুষ কিস্তির বসে দিয়ে লোন সাপ্লাই দিল, কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। ডাইরেক্ট হারাম সুদ, ডাইরেক্ট হারাম। সেই হারাম দিদারছে চলতেছে, কারো মাথা ব্যথা হয় না। হে ঠিক ঠিক মনে তো আজই শুনিচ্ছে। মনে আজই শুনতে, মসজিদের তো ইমামরা কয়নি রে, ওটা কইলে কারণ ওই মোতাল্লি সুদে করে টাকা লাগায়। হ্যাঁ কথা বল, কেন বললেন না কথা? সুদের সাথে মানুষের বডির সম্পর্ক, কাপড়ের সম্পর্ক, মানুষের ইবাদতের সম্পর্ক, কবুলিয়তের সম্পর্ক। ধরে বলুন ঠিক কিনা? ভাই কি হবে? এখন এটি ডিস্টার্ব করেন না ভাই, থাকতো, ওনারা খাবে না, পরে ভাত খাবি জানতো। বক্তৃতা শুন, এগুলো লোকের কথা শোনা লাগবে। এখানে যতগুলো অতিথি আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এই 7টা ইউনিয়নের চেয়ারম্যান, এনারা যদি এই মঞ্চে বসে থাকতেন, বক্তৃতা তো এনাদের শোনা লাগবে। যাদের কলমে পরামর্শে, যাদের জ্ঞানে গরিমায় সমাজ চলে, তার কিরে বক্তব্য শোনা লাগবে। আল্লাহ রসুলের বক্তৃতা উমর ফারুক শুনেছেন, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, ১৬ লক্ষ সাহাবী রসুলের বক্তব্য শুনেছেন, একজন অনুপস্থিত ছিলেন না। আর আমরা
কি বললাম, কি বুঝলাম, কি জানলাম, যাদের বক্তৃতা শোনার দরকার তারা তো মজমায় বসে না। আপনাকে দেখে কেউ ভয় করে না, কি কথা কর না গা, তারা আছে নির্বিঘ্নে নিচে বসে আছেন। কি আন্তরিক হয় এই বসার কারণে কিয়ামতের দিন আল্লাহর বান্দা আপনারা জান্নাতে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে এদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করা হয়েছে সূরা হামিমার সিজদার ভেতরে। এই নেতৃত্বস্থানীয় লোকেরা যদি জাতিকে আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে পরিচালনা করে, ওই নেতারা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আর যদি ওই নেতারা জাতিকে পথভ্রষ্ট করে আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগায় দেয়, আল্লাহ রসুল বলছেন না, নিজে আল্লাহ বলেছেন, তাদেরকে কিয়ামতের দিন তাদের সহপাঠীরা, তাদের অধস্তন প্রজারা লাচ্চাতে লাচ্চাতে হিরোর থেকে জিরো বানিয়ে ফেলে দেবে। তাহলে আমার এই দুনিয়াতে হিরো হয়ে লাভ কি? আমাদের কর্মকাণ্ড হবে সব আল্লাহর পক্ষে। কার পক্ষে? আপনি আল্লাহর পক্ষ নেবেন, আপনার কাজগুলো হবে আল্লাহর পক্ষে। আপনি যতক্ষণ আল্লাহর পক্ষ বাদ দিয়ে অন্য পক্ষে থাকবেন, আপনার সব কর্মকাণ্ড অন্য পক্ষের হবে। কথা বল না গা? তাহলে মেইন টার্গেট আমি ফার্স্টে বলেছি, আমাকে পক্ষ নিতে হবে আল্লাহর। আমি যতক্ষণ বক্তব্য দেব আল্লাহর পক্ষ নিয়ে বসেন, আমার বক্তৃতা আপনার কাছে মধুর চেয়ে মিষ্টি লাগবে। কথা কন। আর অন্তর এক পক্ষে, কান বক্তৃতার পক্ষে। এই দুইটা জিনিস অন্তরের সাথে কান দিয়ে দিলে ঢুকবি, কলিজার দিয়ে মারামারি লাগবি। এই তুই যা করছিস তাই শুনবি তুই। কথা কনে মানে আমার ভাই কথা কন না আপনি। কান দিয়ে কোরআন ঢুকিচ্ছে আর কলজা আছে আল্লাহর বিরুদ্ধে, দুইজন যা মারামারি লাগবে। এই বাড়ির যাতে যাতে ও ডিবিট করে অন্তরের যে চিন্তা হচ্ছে ওই পাশ, আর করছে নদীর ওই পার থুই আয়, যা শুনুছু ভাটা দান পার করিস না। কথা কর। ওই জন্য আমাদের দেশে বক্তৃতা করে লাভ হয় না, কম বক্তৃতা হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হচ্ছে। এই করোনা আসার আগে 5 কোটি মাহফিল। প্রত্যেকটা মাহফিলে যদি একজন করে লোক ভালো হতো, তাহলে ওই বছরে 5 কোটি একদিনে ভালো হয়ে গেছে। তারপরে বছর 5 কোটি, তাহলে 10 কোটি, তারপরে বছর 5, তারপরে বছর 5, 4 বছরে 20 কোটি ভালো হলে হয়নি। কিন্তু 2 কোটি শর্ট, 18 কোটি ইমানদার। ভারতের থেকে আরো 2 কোটি আনা লাগবে। দেখা যায় বক্তার বেটাও নামাজ ধরেনি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা ট্রিপল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। এই কথা বল। বক্তৃতা দিয়ে মানুষ জীবনেও ভালো হবে না, জীবনেও লয়। কেউ যদি আমার সাথে বাস করে, আমি তাকে 10 কোটি টাকা দেব। জীবনে বক্তৃতা দিয়ে যদি মানুষ ভালো হতো, আল্লাহ রসুলকে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করার প্রয়োজন ছিল না, ছিল না। উনি আমাদের চেয়ে, আমাদের মঞ্চটাও 2 হাত উঁচু। আর রসুলের সময় বড় বড় পাহাড় 5,500 ফিট উঁচু হলো জাবালে সুর, 2,500 ফিট জাবালে নূর, গাড়ে হীরার পাহাড় 2,500 ফিট উঁচু। ওই পাহাড়ের উপর চড়ে আল্লাহ রসুল খালি কমলা খেতেন, খুরমা খেজুর আজদোয়া খেতেন, বক্তৃতা দিতেন, ভাইরা তোমরা জান্নাতি। কতক্ষণ তার বক্তৃতা দিলেন। আল্লাহ রসুল দাঁত ভাঙতেন না, মক্কার থেকে মদিনাতে হিজরত করতে হতো না, শত শত সাহাবীরা শহীদ হতে হতো না। ধরে বলুন ঠিক কিনা? কারণ এর একমাত্র কারণ আমরা পক্ষ নেই না, যার কারণে গুছির মাছের মতো তেল তেলে হয়ে থাকি। কতক্ষণ তা আপনার কি পক্ষ নিতে রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখান তো, 2 হাত তুলে। এই খেললেই শেষ, আসল কথা কয় না। তাহলে বোঝা যাচ্ছে লিল্লাহি তাকবীরের বাধা নাই, আসল কথার বাধা আছে। কতক্ষণ লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এটাই ব্যারাম। এই ব্যারামে বুড়ো বাপ মরিছে, নানা মরিছে, দাদা মরিছে, বাপ মরিছে, আপনিও মারে থুয়ে যাবেন। এই কোরআন হলো সংসদের কিতাব। পৃথিবীর যত রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র, ওই রাষ্ট্রগুলি যদি কোরআন থাকতো, আজকে ইহুদি নাসারারা তাদের কোনো ক্ষতি হতো না, তারাও আমাদের উপর কোনো ক্ষতি করতে পারত না। কারণ কোরআন এমন একটা সংবিধান,
কারোর উপর জুলুম হবে না, তার নাম হলো কোরআন। আল্লাহু আকবার। এই কোরআন যদি সংসদে না যায়, সুদ হারাম হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, মহিলার বল খেলা বন্ধ হবে না। আজকে বাংলাদেশের গোনাপ মহিলা হাফ প্যান্ট ফিন্দা তারা বল খেলে, ক্রিকেট খেলে, কেউ মানা করার নেই। কইতে না, দেখতে ভালোই লাগিচ্ছে, হাসিচ্ছেন। খালি মরিয়া দেখেন কি হয় কি হয়। এই কাজগুলো তারা সমর্থন করবে, তারা মৃত্যুর বার বুঝতে পারবে আমার দ্বারা যে অন্যায় চালু হয়েছে, কি করেছি ভুল, আল্লাহ তুমি আরেকবার পাঠাও, সব মুছে ফেলে দেব। আল্লাহ তখন বলবে নেভার, কখনোই হবে না, তোমাকে একবার টাইম দেওয়া হয়েছে, একবারই তোমাকে ট্যানেল বলে বৃত্তি পেতে হবে। তুমি ফেল করছো, আজীবন ফেল, শাস্তি আর শাস্তি। দুনিয়ার জীবনটা সুখ আর দুঃখ মিক্সার, কিন্তু আখিরাতের জীবনে যার সুখ তার সুখ, যার কষ্ট তার খালি কষ্ট। আপনি কি আখিরাতে সুখ চান? চান? তাহলে আমি যে দুটো আয়াত বলেছি, পুরো কোরআন বোঝার জন্য দুটি আয়াতই হলো নৈবেত্তিকের সুরতে আপনাকে বুঝতে হবে। বিংশ শতাব্দীতে আজকে সারা বাংলাদেশে নৈবেত্তিকের পরীক্ষা হচ্ছে। ছাত্র যারা আছে, লেখা নাই পড়া নাই, স্ক্রিন টাচ মোবাইল ঠেলিচ্ছে আর ফেলিচ্ছে, খালি আঙ্গুল দিয়ে ঠেলা আর ফেলা, কথা কন না। সারাদিন রাত পড়া নাই, পরীক্ষার হলত যায় কলম কামড়াচ্ছে, কিছুক্ষণ ধন ধরে বসে থেকে করছে। শিক্ষক করছে, কেবা তুমি লিখবে না, কামড়াও কে কলম? স্যার একটাও কমন পড়িনি। কি কমন পড়বি? দেখো দে, তুই আন্দাজে টিক চিহ্ন দিতে থাক। 22টা দেশে নৈবেত্তিকের প্রশ্ন, তারই 16টা টিক দিছে, 13টাই ঠিক। কিন্তু আন্দাজে যদি টিক চিহ্ন দিয়ে 13টা ঠিক হয়, ই জীবনে পড়বি? কেবা পড়বি? এখন হচ্ছে নৈবেত্তিকের যুগ। কোরআনও আল্লাহ তাআলা 1500 বছর আগে নাজিল করেছেন, নৈবেত্তিক আয়াত দিয়েও পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই দুটো আয়াত আমি আপনাদেরকে আলোচনা করেছি, অর্থ বলেছি। এই দুটো আয়াতের অর্থ হলো নৈবেত্তিক, যে কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এখানে যদি আপনাদের সবার হাতে হাতে একটা কলম আর একটা এক্সারসাইজের খাতা দিয়ে বলি, ভাই আপনারা সবাই লেখেন তো, 1 নম্বর প্রশ্ন কোরআন মানলে জান্নাতি, 2 নম্বর প্রশ্ন না মানলে জাহান্নামী, ঠিক চিহ্ন দেন। এখানে যারা ঈদের নামাজও যাই পড়ে না, তাইও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি, কথা কন না। তাহলে সব পাঠ আনোয়ার ভাই আগে দিবি ঠিক চিহ্ন। হ্যাঁ, কথা বলেন। তার মানে ঠিক চিহ্ন ওই বুঝতে পারছে যে কোরআন মানলে যেহেতু জান্নাতি, তাহলে ঠিক চিহ্ন দিই, মানি মানি না মানি না মানি, কথা বলেন। আপনারা বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর প্রত্যেক বাড়িতে 10 জন 5 জন করে সদস্য আছে না? এই সবার হাতে কলম দিলেন, খাতা দিলেন, বাবা আগামীকাল সন্ধ্যায় পরীক্ষা হবে, তোমাদের টাইম দেন 24 ঘন্টা, তোমরা চিন্তা ভাবনা করো যে কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আপনার বাড়ির যদি শুক্রবারে নামাজ পড়ার লোকও যদি না থাকে, উনিও ঠিক চিহ্ন দিবি 1 নম্বরও, কতক্ষণ? আচ্ছা, তাহলে আপনার বাড়ি পাস, মাহফিলের শ্রোতারা পাস। এখন চেয়ারম্যানের কাজ যান, ইউনিয়নের বোর্ড 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান, 9 জন হলো পুরুষ মেম্বার, কি কথা কন না? তাহলে 9 জন আর 3 জন কত হয়? আর চেয়ারম্যান 1 জন। চেয়ারম্যান সাহেব প্রত্যেক এই 7টা চেয়ারম্যান, আমার ইউনিয়নের 5টা চেয়ারম্যান, এইগুলি সব খাতা দিল মেম্বারের হাতে হাতে। দেওয়ার পরে ঠিক চিহ্ন দিবার করছে, এই কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, ঠিক চিহ্ন দাও মেম্বারেরা। যে মেম্বার জীবনে ওযু করেনি, ইও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি, এই কথা বল। তাহলে ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান যখন পাস, এনারা যে কাজ করবেন সবাই পাস। চলে যান ঢাকা, মাননীয় প্রধানমন্ত্রী 300 জন এমপির কাছে খাতা দিলেন, কলম দিলেন, এই লেখো তোমরা 1 নম্বর প্রশ্ন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। টাকলা মুরাদের মতো লোক, এই কথা বল, টাকলা মুরাদের মতো লোক ওই ঠিক চিহ্ন দিতে বাধ্য হবি কোরআন মানলে জান্নাতি। কাছে ইসলামের বিরোধিতা করার কারণে থাইল্যান্ডে নাম্বার দেয়নি, এই কথা বল, কানাডায় নাম্বার দেয়নি, চলে গেছে দুবাই। দুবাইয়ের এয়ারপোর্টে বলছে তুমি বাড়াতে পারবে না, তা আমি থাকবো কোথায়? তোমার ব্যাগ মাথার দিয়ে শুয়ে থাকো। পরে যখন ঠেলার ছোটে বাড়ি যাচ্ছে, ওর বউ মামলা করছে, ওর ঘরত জায়গা নাই, এই কথা বল। তাহলে সবাই যখন কোরআন মানলে জান্নাতি বলল, পুরো বাংলাদেশ পাস।
কয় মিনিট লাগলো? 5 মিনিটে বাংলাদেশ ফাইনাল পার। কি কথা বল না? এই কামটা করতে লেচুরে টেচুরে বক্তৃতা দিয়ে মৌলবীর গালের পানি চোখের পানি শিখেন লেপটে দেখছি। এতই দোয়া করি আল্লাহ মাফ করে দে। তোমার দোয়া কবুল করার জন্য আল্লাহ বসে নাই। তোমার হুজুরের হুজুর, তার হুজুরের হুজুর, সাহাবীদের উপর যার ক্ষমতা, দুনিয়ার নবীদের উপর যার ক্ষমতা, আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দোয়া কবুল করা হয় নাই। কারণ সব রসুলের মতো ছিল, দাড়ি টুপি পাগড়ি সেজদা রুকু সূরা কারাত সব রসুলের মতো, কিন্তু শুধু কোরআন বিজয়ের ময়দানে ছিল না। সূরা তওবার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সাবিনা মাররাতান, হে রাসূল যার জন্য ক্ষমা প্রার্থনা করছো এ ব্যক্তির সব ভালো, কিন্তু কোরআন বিজয় চাই নাই, কোনো দোয়া কবুল হবে না। যে ইমানদারের অন্তরে কোরআন বিজয়ের তামান্না নাই, এই যদি জিবরাইলের বক্তৃতা শুনে জীবনে হেদায়েত হবে না। কে আপনি খালি মনে করছেন এই যে 270 কোটি টাকার মালামাল দিয়ে আমাকে সৃষ্টি করেছেন, এই আমার পার্সের কত দাম জানেন? কত দাম? 2টা কিডনির দাম 3 লাখ পিজিত গেলে, 2টা চোখের দাম 3 লাখ পিজিত গেলে, একটা জিহ্বার দাম 10 কোটি টাকা। যে জিহ্বা সেকেন্ডে খাদ্যের রেজাল্ট দেয়, কাগজ কলম ছাড়ে। আপনি চলে যান বগুড়াতে যান, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে, পপুলারে যান, রাজশাহী লক্ষ্মীপুরে যান, কত ডায়াগনস্টিক সেন্টার পড়ে আছে। আজকে বিকেলে রিপোর্ট আপনি পরীক্ষা করলেন, আগামীকাল 4টার সময় রিপোর্ট দেবে, তাও টাকা লাগবে 10-15 হাজার, এমবিবিএস ডাক্তারের সিগনেচার লাগবে, তারপরে আপনি রিপোর্ট পাবেন। আর জিহ্বা এমন একটা প্যাথোলজি মেশিন ডায়াগনস্টিক সেন্টার, যা ঢুকাবেন কাগজ কলম ডাক্তার সারা রিপোর্ট বারে আসবে। হ্যাঁ কথা কর। আপনি চমচমের এক স্বাদ, সাদা গোল্লার এক স্বাদ, আবার পানি তাওয়ার আর এক স্বাদ, কথা কন। আবার মহাস্থানের কটকটির আর এক স্বাদ, লেবুর আর এক স্বাদ, কমলার আর এক স্বাদ, মাগুরের মাছের এক স্বাদ, ইলশাদ গেলে মাথা ঘোরে। হ্যাঁ কথা কন। গুছির মাছের এক স্বাদ, হাজার হাজার কোটি কোটি খাদ্য যদি আপনার জিহ্বাতে স্পর্শ করা হয়, আল্লাহর ইজ্জতের কসম, এত বড় মেশিন আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, যার দাম হলো 10 কোটি টাকা। এই 10 কোটি টাকা দেশে খাওয়ার জন্যে আর খালি গোয়েন্দাগিরি করার জন্য নাকি? এই জিহ্বার দাম কত? আল্লাহ রসুল বলছেন যার 2 সোয়ালের মাঝখানে একটা গোশতের টুকরো আছে, তার নাম কি? জিহ্বা। 2 উরুর মাঝখানে একটা লিঙ্গ আছে, একটা পার্স আছে, এটা যদি কেউ হেফাজত করো, আমার রসুল বলছেন জিহ্বা আর গোপনাঙ্গ যদি হেফাজত করো, আমি রসুল তোমার জন্য জান্নাতের জামিন। এই 2টা জিনিস দেখুন পাপ বেশি হয়। এটা কি আজ শুনিচ্ছেন? এত জানা হলো গা, এত মিথ্যা কথা হলো গা, কতক্ষণ? তার মানে এই জিহ্বা আর এই জানা বন্ধ করার কোনো ঔষধ পৃথিবীতে মনে হয় নাযিল করেনি নাকি? এই যে জানা বন্ধের ওষুধ কোরআন, জানা বন্ধের ওষুধ কোরআন, মিথ্যা বলার ওষুধ কোরআন, একবার পানির মতো করে ফেলে দিবি। কিন্তু এই ওষুধ খালি বোতলেতে আছে, জীবনে জমিত গেল না, জীবনে মাজরা পোকা যাবি রে। আপনি 20 বিঘা এরি লাগাচ্ছেন, সেফটি চেঞ্জার রিপিট কিনে যা বাড়ির কার্টুনত বান্ধা থাকেন, আর করছেন বাড়ির জমিত ঘাস হলো বারে, তখন করছে তুমি 5 দিনত রিপিট দাও নি কা? করছে ভাই কিনে নিয়ে গেছি রে, তুই যা দেখিস বাড়ির কার্টুনত আছে 1 কার্টুন সেফটি আছে, তোর বাড়ির থেকে লাভ কি? কোথায় দেওয়া লাগবে? জমিত দেওয়া লাগবে। এই জন্যে কোরআনে সব আছে, কিন্তু জায়গা মতো প্রয়োগ করতে হবে। এই প্রয়োগ না করার কারণে আমাদের বাংলাদেশে বক্তৃতার চোটে মানুষ হাঁপসে যাচ্ছে। আমার একটা ভয় হয় যে কিয়ামতের দিন আপনারা শ্রোতারা যদি বলেন, আল্লাহ আমাকে তুমি কোনটি দিবে দাও, বক্তাকে বিচার দেখে গেলাম।
খালি আপনারা যদি কেস করেন আল্লাহর দরবারে, আল্লাহ আমাকে রাত জেগে জেগে এরা বক্তৃতা শুনেছে, এর ক্ষেত্রে বিচার আমরা দেখব, এক অভিযোগে আমরা নাজাত পাবো না। এইভাবে বক্তৃতা করেননি রসুল। রসুল বিদায় হতে ১৬ লক্ষ সাহাবীর সামনে বক্তৃতা দিয়েছেন মাত্র 23 মিনিট। 23 মিনিট এত বক্তৃতা লাগবে, বক্তা উঠবে, কোরআন বিজয় চান কারা কারা দুহাত তোলেন, বাস 2 হাত তুললেন, 1 হাতত ব্যালট, 1 হাতত ছিল, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার, মামুন জায়গায় মারবেন কিল, উপাকায় কোরআন বিজয় হয়ে গেল। কতক্ষণ টাকা এরই জন্য দুনিয়াদারি করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কতক্ষণ? কোথায় মুসলমান? কোরআন বিজয় চালে আপনার দোয়া, আপনার অল্প ইবাদতে আপনি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবীরা যুদ্ধ করেছেন দিন কায়েমের জন্য, তারা ফরজ গোসল দেয়নি, নামাজ আদায় করেনি ফজরের, আরশে আজিমের নয়, 4র্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করানো। এটা খালি বক্তৃতা শুনে থাকলে হবে না। বাংলাদেশের মানুষ এত ধর্মভীরু, কোন পৃথিবীর কোন রাষ্ট্রে এত ধর্মভীরু মানুষ নাই। খালি একটু খালি আনা ব্রেন বুদ্ধি খালি ঘুরে দিলি জান্নাতের আগা কাতার থাকবে বাংলাদেশের ইমানদার। সুবহান। আমার ভাইরা, আমি বলতেছিলাম কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এই কথাটা কি আপনারা সবাই বিশ্বাস করেছেন? কি বিশ্বাস করেছেন? এই কথা যদি বিশ্বাস না করেন কোনো কাজ করতে পারবেন না। এর উপর যিনি বিশ্বাস করেছেন তারই উপর আল্লাহ কোরআন আবার নাজিল করে দিলেন। ওই বান্দা বান্দিকে বললেন, ও দুনিয়ার মানুষ আর জিন জাতি, তোমরা যদি বিশ্বাস করে থাকো কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, তাহলে তোমরা এবার কি জন্য আমি সৃষ্টি করেছি তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মানুষ এবং জিন জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জোরে কোন মারহাবা। আমরা হলাম গোলাম মুনিবকে, আমাদের দায়িত্ব মুনিবের গোলামি করা। কোনো মানুষ যদি অপরের বাড়িতে চাকরি লাগে, শ্রমিক হিসাবে দিন হাজরা দেয়, ওই মালিকের পরামর্শ ছাড়া যদি কাজ করে, ওই মালিক জিন্দেগিতে 1 পয়সা দিবে না। মালিক বলেছে তুমি এই 2 বিঘার কান্দা কাটবে আর ওই জমিটা না টিলার দিয়ে হাল বয়া নেবে। উই নিজের বুদ্ধি শুনে করছে কি, হাল না বয়া বেসন তুলে লেছে আখরত লাগাচ্ছে। কত বনে গা মালিক এসে দেখবে তোর বাড়ি কোনটিরা, তুই সকালবেলা 32 থালের পান্তা খালু আর একদিনে তুই 500 টাকা লেবু। আমি বলেছি হাল বয়া জমি তৈরি করে তুই লাগাবো ধান, তুই আখরত কিভাবে গোস মুদলু? টাকা দেবে? তাহলে আমরা কিষান মালিককে, তাহলে কার পরামর্শে চলতে হবে? সব জায়গায় পরামর্শ মানতে হবে কার? আল্লাহ। তাহলে ইবাদত করব আমরা কার? ইবাদত করতে গিয়া এই কোরআনে যতগুলি হুকুম আছে, হাদিস শরীফে যতগুলি হুকুম আছে, এইগুলি হুকুমের কথা 23 বছরে আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হয়েছে। 23 বছরের নবুয়তি জীবনের যত সুন্নাহ আছে, হাদিস আছে, সব কিছু একত্র যদি করা হয়, একজন মানুষ 23 বছরের নবুয়তি জীবনের হাদিস আর কোরআনের কথাগুলি নিমিষের ভেতরে নয়, 2 ঘন্টায় নয়, 3 ঘন্টায় নয়, 2 বছরে নয়, 7 বছরে নয়, কোনো কথা আমরা বুঝতে পারছি না। কেমন করে ইবাদত করব? আমি আমার ক্ষুদ্র পরিসরে একটু আপনাদেরকে সৃজনশীল পদ্ধতিতে আমি বুঝাবো, কারণ এই বিরাট কোরআনকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব শর্ট প্রযুক্তি দিয়া। আল্লাহ তাআলা যাতে এই প্রযুক্তিগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। পুরা কোরআনের গোলামি করতে হবে, এই গোলামির মধ্য দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার আপনার জন্য জান্নাত অবধারিত। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, এই কোরআনের গোলামি করতে গেলে আমরা আল্লাহর গোলামি করব কোরআনের ব্যবস্থা অনুযায়ী। আমি আপনাদেরকে বলতে চাই, পুরা কোরআনের ভেতরে 3টা বিষয় আছে। 1 নাম্বার হলো অর্থনীতি, 2 নাম্বার হলো সমাজনীতি, 3 নাম্বার হলো রাজনীতি।
কথা কন। 1 নাম্বার কি? অর্থনীতি। 2 নাম্বার সমাজনীতি। 3 নাম্বার হলো রাজনীতি। এই 3টা জিনিস সমন্বয় করে যদি আমরা মানব জাতি কোরআন অনুযায়ী যদি চলতে পারি, আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়াতে শান্তি হবে, আখিরাতে মুক্তি হবে। তাহলে অর্থ ব্যবস্থার সাথে কি সম্পর্ক ইমানদারের আমরা বুঝি না। মুসলমান অর্থ ব্যবস্থা বুঝতে চাই না। আমার আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এটা খালি আমরা তেলাওয়াত করি, নিজেরা বুঝি না যাকাতের কথা কেন নামাজের সাথে। কি ভাই কথা কন না কেনই বা বলা হলো নামাজের সাথে যাকাতের? নামাজ আদায় করতে গেলে কাপড় পবিত্র লাগে, স্থান পবিত্র লাগে, শরীর পবিত্র লাগে, ওযু করতে হয়, গোসল করতে হয়। এরপরে নামাজে দাঁড়িয়ে কত সানা, কত আউযুবিল্লাহ বিসমিল্লাহ, কত সূরা ফাতিহা, কত কিরাআত, কত দোয়া দরুদ, কত সালাম ফিরান, কত রওনাদারি করা লাগে। জোরে বলুন ঠিক কিনা? এতগুলি করার পর তারই সাথে কেন যাকাত আসলো? যাকাত দিতেও দোয়া পড়া লাগে না? পড়া লাগে। যাকাত দিতে দোয়া পড়া লাগে না, আদায় করতে দোয়া পড়া লাগে না, কিচ্ছু করা লাগে না। যাকাত শব্দের অর্থ দাও। কি করো? দাও। তো এই দাও মানে কি? যাকাত হলো এমন একটা ইবাদত, যাকাত যদি কায়েম না হয় তাহলে আপনার নামাজও সমাজে কায়েম হতে পারে না। যাকাত হলো এটা আল্লাহর হালাল পন্থায় অর্থের ব্যবহার করা, আর সুদ হলো হারাম পন্থায় অর্থের ব্যবহার করা। ধরে বলুন ঠিক কিনা? তে যাকাত যদি চালু না হয়, আপনি যদি সুদ ভিত্তিক অর্থনীতি মানেন, তাহলে নামাজ আদায় করতে 13টা আর কানা হাকাম। কয়টা? 13টা। তাই 1 নাম্বার শরীর পাক। 1 নাম্বার কি? শরীর পাক। তো শরীর পাক মানে কি? ইন এবং আউট, ভিতর এবং বাহির পবিত্র হওয়া লাগবে। আপনি শরীর পাক করবেন লাগে সিন্ড্রেলা, লাক্স, হিনোলাক্স, কসমেটিক, কসকস সাবান সব লাগালেন, কিন্তু ভেতরে যে আছে দই মিষ্টি সুদের টাকার, দুর্নীতির টাকার লারি ভুরি জাম হয়ে আছে 7 আপ, গোস্ত দিয়ে, পেপসি দিয়ে। আপনার উপরে পরিষ্কার হলো, ভেতরে সুদের টাকা থাকলো, দুর্নীতির টাকা থাকলো, আপনার শরীর পবিত্র হতে পারে না। পারে না। কারণ এই লারি সিরে ওগুলা বার করে ফেলে দিয়ে ধুয়ে সিলাই করে ঘাও শুকে লেগে জুম্মাত যাবে। কি শরীর পাক যে। আচ্ছা, এই ভাইয়ের একটা বোতল আছে, পেপসির বোতল। এনার এক ক্লোজ বন্ধু, উনি এর বলছেন ভাই আপনি একটা বোতল দেন তো, 2 লিটার দুধ দেবো, আত্রায় বাজারে পাচ্ছি সেই রকম দুধ। উনি তখন 2 মাস আগে এক 7 আপের বোতল খায়া ওই আগ্নে ফেলে দিচ্ছে। উনি লিয়ে যায় ওই বোতলের চারিদিক ধুয়ে ওনার হাতে দিতে, ভাই এই যে 2 লিটারের 7 আপের বোতল লিয়ে দেন, দুধ লিয়ে দেন। উনি তো উনি কর্ক খুলে দেখে যে ভেতরে ছাই মাটি কাদো আছে। উনি কি ওর মধ্যে দুধ নেবে? তাহলে উনি বলেন আপনি বোতল ধুলেন, তো এই বাইরে ধুতেন, ভেতরে ধরনে গায়ে। তাহলে বোতল পরিষ্কার মানে কি? ভেতর এবং বাহির। শরীর পবিত্র মানে কি? ভেতর এবং। তাহলে ভেতরে থাকলে সুদের টাকা, দুর্নীতির টাকার গোস্ত, দই মিষ্টি, 7 আপ, আর আপনি বাইরে খালি গোসল করে জায়নামাজ ঘারত করলে ডিসকভারের স্প্রে মারলেন, কথা কন, তাহলে কি আপনার পাক হলো? তাহলে হলো না। তাহলে শরীর পাক হলে 1 নাম্বার। বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে যেখানে সুদের অর্থনীতি থাকবে, ছটা দিয়া জাল করলেও মানুষের দেহ পবিত্র হবে না। হ্যাঁ, নামাজ আদায় করতে শরীর পাক, এরপরে পোশাক পাক। এই যে আমার গায়ে যে কাপড় দেখিচ্ছেন, ঢাকা, গাজীপুর, কালিয়াকৈর এই ফ্যাক্টরির মালিক কমপক্ষে 500 কোটি টাকা সিসি লোন করছে। আমার এই জুব্বা পায়জামার ভাগে 12 আনা পড়ছে সুদ। আর ইনি পাঞ্জাবি এনার 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালিগাঁও তার সুদ নেই। আমি যদি খালিগাঁও আছি, আনোয়ার ভাই কবে এই পাগল কোন থেকে লিয়ে যাচ্ছ? এই হুজুরা হুজুরা উঠে যান গা, উনি বুঝতে পারছে যে কি বের হবি। হুজুরে এলে শুনবে না তো। এই কতক্ষণ দেখা ওর যাওয়ার কারণ কি করছে? এগুলো শুনবে যাচ্ছে, ওই সোবানাল্লাহ শুনবে যাচ্ছে। কতক্ষণ যে চিকিৎসায়, যে চিকিৎসা আমার সবাই ভালো হবে, যদি তো হয় ট্যাবলেট আপনাকে চুষে খাইতে হবে। আপনার হচ্ছে আমার সবাই আপনাকে শিবির দিই, পিছনের দাঁড় দিয়ে মোট লারি ঘুরি বাড়ি হয়ে দেবে। আপনার আমার সবাই হচ্ছে
হয় ফ্লাজিল না অ্যামোডিস খেতে হবে। আল হক্কু মুররুন, আপনাকে ট্যানেল বলে বৃত্তি পেতে হবে। সুদের অর্থনীতি যদি মুক্ত না করেন, আমার দেশের একটা ইমানদারের শরীর পবিত্র হবে না, পোশাক পবিত্র হবে না, খাদ্য পবিত্র হবে না, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। এই কথা বললি চাচা নৌকার থেকে নামো, নাই মেম্বরের থেকে নামো, কি কথা কন না? এটা কারোর বিরুদ্ধে, এটা হচ্ছে আল্লাহর পক্ষে কথা। ধরে বল ঠিক কিনা? কার পক্ষে? আমরা সুদ বাদ দিতে চাই। কি সুদ বাদ দিতে চাই? সুদ ভিত্তিক অর্থনীতি চলে, আমার কোন ইবাদত, কোন বক্তৃতা, কোন নামাজ কিচ্ছু কবুল হবে না। কি মারাত্মক অপরাধ, কি মারাত্মক অপরাধ! আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তুমি খরচ করো। এই খরচের দ্বারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, এতিম, অসহায়, বিধবা, ঋণগ্রস্ত এদের জন্য যারা খরচ করবে, আমার আল্লাহ বলেছেন, ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লা উকাফিরা আনকুম সাইয়াতুকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি যা রিজিক দিয়েছি তার থেকে যদি তোমরা আমার রাস্তায় খরচ করো, এতিম, অসহায়, ঋণগ্রস্ত, মুসাফির, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, যতগুলি ফকির মিসকিন আছে এদের জন্য খরচ করো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাদের জীবনের সকল গুনাহ আমি মাফ করে দেব। সব গুনাহ মাফ। একটা ফকিরকে এক মুষ্টি চাউল দিবেন, অবশ্যই আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। আপনি কোন সাহসে ফকির এসে বাড়ি হাঁক দেয়, বাবা কিছু ভিক্ষা দাও, তখন আপনি বাড়ির মধ্যে সুস্থ মানুষ বসে থেকে করছেন, আজান নেই। কি ওই ফকির মনে মনে কয়, আল্লাহ করে দেন তোর হাত আধার থাকে না। সেই জন্য ইরি ঘাটতে ঘাটতে হাতের কিনি লোক শেষ। কতক্ষণ আবার আর এক লোক আছে, ফকির ভিক্ষা যাচ্ছে, বলতেছে মাফ করো। তুই কি অপরাধ করছো অর্থে মাফ চাচ্ছে? আবার মসজিদের যা কোটে দিচ্ছে, এঁকে কয়ে হুজুর সালাম ফিরে বলছে, ডান দিকে কোটো আছে সারুন। আমার 42 বছর আমার ইমামতির বয়স। যে ব্যক্তি প্রথমে কোটা ছাড়ে দেয়, আগে দেয় প্রথমে, ওই জীবনে টাকা দেয় না, ওই খালি কোটা আগে দেয়। আর যারা আমরা টাকা দিই, কাগজের টাকা দিই না, কাঁচা 5 টাকা লোট উপর থেকে ফেলে দিয়ে ঠক করে ওঠে, ডান দিকে তাকে কয়, চেয়ারম্যান সাহেব শুনে পাচ্ছেন, এই হুজুর শুনে পাচ্ছেন, কতক্ষণ দেখা আল্লাহ দেয় শব্দ করে, আর বেটার চাকরি জন্য ঘুষ দেয় লোক করে। হ্যাঁ কতক্ষণ, কোথায় মুসলমান? আপনি যে টাকা আল্লাহ দিবেন, রসুলের কাজে দিবেন, ঋণগ্রস্তের কাজে দিবেন, মুসাফিরক দিবেন, ফকিরকে দিবেন, মিসকিনকে দিবেন, আপনার আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। আপনি গুনাহ মাফের কাজ করেন না, আপনি কোথায় কি করতেছেন সব রেকর্ড হচ্ছে। ধরে বলুন ঠিক কিনা? কি রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? তাহলে অর্থর সাথে এটা এইগুলি সম্পর্ক। এখন আসেন, অর্থ কতদূর জরুরি? অর্থ আপনার আমার জন্মের আগে অর্থের দরকার, অর্থের দরকার নাই? অর্থ ছাড়া সকল মানুষ বিপদগ্রস্ত হব। এই জন্য অর্থ ব্যবস্থা চলতে হবে জাকাত ভিত্তিক ভাবে। ধরে বলুন ঠিক কিনা? অর্থ চলতে হবে জাকাত ভিত্তিক, সুদ ভিত্তিক নয়। কি বাংলাদেশে মসজিদ বাড়িছে, আবার সুদের ব্যাংকও বাড়িছে। কি এই সাধারণ গ্রামে গ্রামে যারা সুদে করে টাকা লাগায়, এর ক্ষেত্রে খুব একটা দোষ নেই। বড় বড় যারা সুদের লাইসেন্স প্রাপ্ত মালিক আছে, এরা সবচেয়ে বড় দায়ী। আপনি মনে করবেন না সুদ দেশে চললো আর আপনি ইবাদত বন্দিকে হজ করছেন। আপনি 10 কোটি টাকা সিসি লোন করে সুদে টাকার ধনী হয়ে মক্কার যা হজ করে আসে, বাড়ির সাথে গল্প দিচ্ছেন, বা হজরত গেছেন বাড়ি 4 বার চুমে দিছি, 4 বার। আল্লাহ কয় যে তোর এই 4 বার চুমে দিছি, তারই গর্ব। তুই যদি পাথর গিলে খালু হইনি, তুই রে সুদে হাজি, তুই যদি পাথর গিলে খালু, তাও তোর একটা সওয়াব হবে না। আল্লাহর ইজ্জতের কসম, রসুল বলছেন, মিসকাত শরীফের হাদিস, রসুল বলছেন কিয়ামতের দিন হজরে আসওয়াদ পাথরের আল্লাহ
ঠোঁট দিবে, চক্ষু দিবে, জবান দিবে, চোখ দিয়ে দেখবে কারা কারা হালাল অর্থ দিয়া আমাকে চুমো দিয়েছে। আল্লাহ আজকে আমি তাদেরকে টেনে টেনে আমার আল্লাহর জান্নাতে দিয়ে দেবো। আল্লাহু আকবার। আজকে মুসলমান কোথায়? চুমা দেওয়ার গর্ব। দেশে যদি সুদের অর্থনীতি থাকে কোনো মানুষের ইবাদত কবুল হবে না। এই জন্যই ব্রিটিশ গভর্নমেন্ট যারা ইসলাম বিরোধী তারা আগে মুসলমান দেশত সুদ চালু করেছে। তোরা ওযু করে কি করবো, হজ করে কি করবো, মসজিদে নামাজ করে কি করবো, খানকার জিকির করে কি করবো? তোর কি এমন জায়গাতে একটা সুইচ টিপে থমো, কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ইসলামকে বাদ দিয়া, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে বাদ দিয়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি মানো, তার আন্ডারে খুশি হইয়া সন্তুষ্ট হইয়া ইবাদত বন্দেগী শুরু করে দাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে কোনো ইবাদত আমি কবুল করব না, কবুল তো করবই না। আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা আখিরাতের আদালতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতি ক্ষতি কে বলছেন? তাহলে আমাদের মানতে হবে ইসলাম, মানতে হবে কোরআন। ইসলামী জীবন ব্যবস্থা কোনোদিন সুদ ভিত্তিক অর্থনীতি নাই। কার কথা? আমরা সুদ মানতেছি, কথা বল না। এই জন্য তো বক্তৃতা দিয়ে মানছে হেদায়েত হচ্ছে না। জীবন এই বক্তৃতা দিয়ে সুদ বন্ধ করার চেয়ে 5 মিনিট লাগবে সুদ বন্ধ হতে। কয় মিনিট? 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবে সুদ বন্ধ হতে। 300 জন এমপির সামনে যদি স্পিকার সাহেব বলেন, মাননীয় সংসদ সদস্যগণ, কোরআনে সুদ হারাম, আপনাদের সামনে প্রশ্ন হচ্ছে যারা সুদ হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন কি, আর যারা সুদ না চান তারা না বলুন। 151 জন এমপি হাত তুলে বলে হ্যাঁ, তখন স্পিকার বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। 5 সেকেন্ডের মধ্যে সুদ দূর হয়ে চলে দেবে। কত কর না? তো এই কামটা না করে আমরা লেসুরে বক্তৃতা দিচ্ছি। বক্তৃতা দিয়ে দিয়ে দেশের মানুষ মনে গেলে কুমুর কথা মানে ফেলে দিচ্ছি। কি কথা কর না? কোনো লাভ নাই, কোনো লাভ নেই। একটা করলে বেচা খাওয়া ভালো। খরসুদ্দির করলে বেচলে তাও লাভ হবি, আর এইভাবে চললে জিন্দিগিতে জান্নাত পাওয়া যাবে না। তাহলে সুদ হারাম কে করেছেন? তাহলে অর্থ ব্যবস্থা আমাকে যাকাত ভিত্তিক করতে হবে। কার কথা? তবে আমার পোশাক, আমার দেহ, আমার খাদ্য হালাল হবে, তবে আল্লাহু আকবার বলা যাবে। আর তাছাড়া সুদের অর্থনীতি চললে 20,000 টাকার সুদের বান্ডি জুব্বার পকেটত, পাঞ্জাবির পকেটত, প্যান্টের পকেটত, আর জহরের নামাজের ওযু করে জুম্মা যা বলেছে আল্লাহু আকবার। আল্লাহ তো জিবরিল কয় কি ডাকাত রে, আমার নামে তকবীর বান্ধিচ্ছে আর ওর পকেটে সুদের বান্ডি। কথা কয় না, হাসির খরাক নয়, মনে করবেন না হাসি। সুদ এত খারাপ জিনিস, অথচ এই সুদের ব্যাপারে কারো মাথা ঠিক নেই, কেউ করছে না। আপনি কি মাথা খারাপ? এই কথা যে আমি না বলি কিয়ামত দিন আমার জিহ্বা আগুনের কেসি দিয়ে ক্যাচ ক্যাচ করে কাটবে কি হুজুর? সুদ হারাম, ডাইরেক্ট হারাম। এর ডাইরেক্ট হারামের কি পরিণতি, আর হালাল হারাম করে কি পরিণতি আপনাদের বুঝাবো। আচ্ছা, এই যে আর 1 মাস পর কি রোজা, আচ্ছা রমজানের রোজার ট্রেনিং হচ্ছে। দেখেন আজ কতদিন হলে আপনি রোজা করিচ্ছেন? যার 70 বছর বয়স, 16 বছর বাদ দিলে বাদ বাকি বছরে 1 মাস করে রোজা করিচ্ছেন। তাহলে এই বাংলাদেশে 60 বছরের কমপক্ষে 12 কোটি মানুষ আছে 60 বছর বয়সের। এই 60 বছরে 60 মাস রোজা করিচ্ছে, কিন্তু শোবে সাদেক থেকে অস্ত পর্যন্ত একবারে পানাহার, স্ত্রী সহবাস, খাদ্য হারাম। শোবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল। অথচ আল্লাহ কি করে দিয়েছে? কতক্ষণের জন্যে? 1 মাসের জন্যে। 1 মাসটাও রাতের জন্যে নয়, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত। কতক্ষণ? তাহলে হালাল হারাম করে দেওয়ার পর আমরা এই হুকুমটা যেভাবে মানি, 500 টাকা দিলেও 1 গ্লাস ভাত খাবে না। কি কতক্ষণ?
আবার এই 50 জন মানুষ এখানে রোজাদার দাঁড়াচ্ছেন, যদি একজন মানুষ আছে ওই 50 জনের মধ্যে যদি বিড়ি ধরায়, এই 50 জনই আর উপর খাপা, এই তুই রোজার মধ্যে বিড়ি ধরালো গে। আর 100 জন ইমানদারের মধ্যে 150 জন সুদে টাকা লেছে। কথা কয় বাড়ি কয়জন? বিড়ি তো মকরু তাহারিমি, হালাল হারাম হলো 20 আর মকরু তাহারিমি হলো 19। এরই জন্য কি খাবার রোজার মধ্যে, কেন তুই বিড়ি ধরাল? কথা কন। তাহলে দিনের বেলা ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল, এটা নিষেধ করে দিল কে? আল্লাহ। হালাল হোক হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছে, বান্দা এইভাবে আমার পুরো নিষেধ কাজ তোমাকে মানতে হবে। তাহলে আপনি হালাল হোক হারাম করে দিয়ে দিব্যি মানিচ্ছেন, আর ডাইরেক্ট যেটা কোরআনে বলছে আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল সুদ হারাম, কেন আপনি মানলেন না? ধরে বল ঠিক কিনা? এর বিচার হবে। আজকে বাংলাদেশে 9 কোটি মানুষ আগামী রমজানে রোজা রাখবে, 9 কোটি, আর 12 কোটি মহিলা সমস্ত মার্কেটে বাজার করবে। আমি বুঝতে পারি না কে মোত্তাকি হবে। যার বউ বিটি বাজারত যা বাজার করবি, আপনি ডাইরেক্ট বুঝবেন ই পাস করেনি, ই রোজাত পাস করেনি। কে হুজুর? কতকগুলো আমার মুন্সিরা ওই ছোলকে কলস করে লিয়া মার্কেটে যায়, বউ লিয়া শোল কান দে, কয় ময়না কান দিস না, তোর মাও কাপড় দেখি তো ময়না। এই কথা বল, ওই রকম বাজার আমরা করে পারি না। 36 বছরের বিয়ে করছি, আমার স্ত্রী দেউরির ওই পার যায় না, তাও সবার দাওয়াত দেবার দা কয় হুজুর আপনার স্ত্রী দেখাবেন না। তখন আমি কই তুই কি আমাকে মেম্বর পাচ্ছু যে আমার বউলিয়া চোখ চানাচুর দিবি? হ্যাঁ কথা বল। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। আমরা বীরের জাত, আজ দুনিয়ার মুসলমানও কুত্ত বিলে ইন্দুরের লাগতে, কিন্তু এইবার এসব পৃথিবীতে এমন খেলা শুরু হতে, ওই ইউক্রেন ফিলিস্তিনির মুসলমানক মারিয়া গুদ্ধ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চা ডাইরেক্ট উপর দিকে ফেলে দেয়া, গ্রেনেড ধরছে, পেটের মধ্যে ভরে গেছে। এই ইউক্রেন মারিছে। এখন আছে রাশিয়া যখন ইউক্রেনক বোমা মারিচ্ছে, তামাম পৃথিবীর ইহুদিরা লাগিতে অনুরোধ করতেছি আর মারো না, থামো থামো, নেটো থামো। কতক্ষণ কেরে একদিন কোনটি গেছিল? আফগানিস্তান, ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া গুঁড়ো করে দিল। এতদিন কোনটি আছিল তোরা? কতক্ষণ হয় না না কুতুব্দ হোক, এটা কে দেখাচ্ছে খেলা? হ্যাঁ, তোরা ক্যাঙ্কা মোরল তুর্কুরক লাগে দে, দেখমু তুর্কিরে জোট ক্যাঙ্কা। কথা কন আমিয়া, এই যে করোনার পৃথিবীতে আসা উপকার হবে। 700 বছর হলে স্পেনে মসজিদ বন্ধ করা আছে চাবি দিয়ে। 700 বছর পর করোনা আছে পৃথিবীর, ঠেলার চোটে মসজিদ খুলে দিয়েছে। কথা কন, তাহলে এই করোনা এসে অধিক উপকার হবে। আমাকে বাংলাদেশের তেমন মানুষ মরেনি, আক্রান্ত আল্লাহ দিল ভালো হয়ে গেছে। বিশেষ করে সিংড়ে আত্রায় একজন লোক করোনা হয়ে মরেনি, মরেইনি। 2-1 এমনি জ্বর হয়ে মরছে, ওটা মিশে হয়তো করোনা করে চালিয়ে দিচ্ছে, তা কিচ্ছু না। হ্যাঁ কথা কন না, একটা মানুষ মরে না। এখানকার মানুষ ভালো। তাছাড়া আবাদুর রহমানের কথা কবার পারে না, আজও পর্যন্ত ছিল। হ্যাঁ কথা কর। আমার বক্তৃতায় আত্রায় বাগমারা এই দিক দিয়ে বহুদিন হলে বক্তৃতা হচ্ছে। আমি এবাদুর রহমান ভাই কতদিন আগে উপজেলা চেয়ারম্যান হতে, আজ পর্যন্ত তার জবান প্যারালাইসিস হয়, একটু ল্যালটা বেলটা হতে, তাও আপনারা নির্বিঘ্নে ভোট দিতেন, তার কারণ লোক ভালো। আল্লাহু আকবার। তার মুখে আমি কোনোদিন আজও এক মুষ্টি মাটির মধ্যে যাবার ফেলল না। সুটকি মানে থসে দুনিয়ার ফেরাউনের লাতিলুৎকুর, যারা কিয়ামতের যাবি মূলা দেওয়া পাক করে খাবি।
কি যে আমার শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, জোরে কোন মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, জোরে কোন আল্লাহু আকবার। বীরের জাত আমরা, বীর। সেই বীর কোন দিক চাউলে ক্ষীর হয়ে গেছি। একটা ভেড়ার খাঁচির দাম ৬,০০০ টাকা, একটা ছাগলের খাঁচির দাম ১৫,০০০ টাকা, একটা আসামগঞ্জের হাটত একটা আধগেরা দামরা যদি কিনবে দেয় তাও ৮০,০০০ ৯০,০০০ টাকা। আর আশরাফুল মখলুকাতের বডিতে ২৭০ কোটি টাকার মালামাল আছে। এই মখলুকাত ভোটের দিনে হাফ কেজি জিলেপিদের ৪ বের বিক্রি হয়। ইঙ্গা চেয়ারম্যান মেম্বার কালি হাত দেখায়, এই যে চাচা এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি খাবি। হাসার ফরক নয়। আশরাফুল মখলুকাত হাফ কেজিতে বিক্রি হয় জিলেপি দিয়ে। আর গরু ৮০,০০০, বকরি ১৫,০০০, ভেড়া ৬,০০০। তাহলে ভেড়া বকরির থেকে আমরা নিকৃষ্ট কথা কোন দেখা। এর একমাত্র কারণ কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ জাতি আর জিন জাতি, তোমাদের ভেতরে অর্ধেকের বেশির জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। তোমরা দ্বারা নিজেদের অন্তর আছে, তোমরা বুঝাই বুঝবে না, চক্ষু আছে দেখাই দেখবে না, কান আছে শুনাই শুনবে না। আমার আল্লাহ বলেছেন এই সমস্ত লোকদের জন্য জাহান্নাম পয়দা করেছি। এরা পশুর মতো, এরা উলাইকা কাল আনাম, এরা পশুর মতো। আল্লাহ আবার ধিক্কার দিয়ে বলেছেন, পশু ডানে কোলে ডানে যায়, বামে কোলে বামে যায়, ডুব ডুব কোলে মহিষ ডুবকি মারে, ধরে বলুন ঠিক কিনা। গরু র কোলে থামে, পার পার কোলে আলের ওই পার যায়, কতক্ষণ না গায়। গরু ডানে বোঝে বামে বোঝে। এই জন্য আল্লাহ তাআলা বললেন চতুষ্পদ জন্তু তাও বোঝে। বান্দা তোমাদের দিল আছে, কান আছে, চোখ আছে, জ্ঞান আছে, তোমরা বুঝাই বোঝো না। অতএব পশুর চেয়ে নিকৃষ্ট, তোমরা হলো গাফেল। এত অধঃপতিত জাতিকে আমি রব্বুল আলামিন ভালো জায়গায় দেব না, জাহান্নাম তাদের জন্য সৃষ্টি করেছি। যদি কন্যা ঠিক কিনা। দুনিয়ার কোন মানুষ যদি জাহান্নামে যেতে চায়, সে ভুল করবে না, ঠিক করবে। হ্যাঁ, তে বাংলাদেশে যদি বলা হয় জাহান্নামে কে কে যাবেন, তারা আগামীকাল পেপারত দিবেন নাম কি। হিন্দুরাও দিবে না। হিন্দুরাও জানে স্বর্গ আর নরক। স্বর্গ হলো সুখের জায়গা, নরক হলো আগুনের জায়গা। কি ভাই কথা বল না গায়ে। সগলি জান্নাতের যাবার চায়, কিন্তু ফজরের জামাতে কেউ নেই। কয় লড় ভরে বুড়ো জুম্মা আল্লাহু আকবার। আজকে বাংলাদেশে এত বক্তৃতা, এত মাদ্রাসা, ৯০,০০০ মাদ্রাসা, এত মসজিদ, তারপরও দেখা যাচ্ছে বক্তা, এত তবলিগ, এত জামাত, এত আল্লাহর দল, তারপরও দেখা যাচ্ছে নামাজের তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। নামাজ তো বক্তৃতা দিয়ে কায়েম হবে না, কোরআনকে বলতে হবে, কোরআন তুমি বলো নামাজ কিভাবে কায়েম হবে। আমার আল্লাহর কোরআন সাক্ষী। সূরা আল হজ ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হয়, ক্ষমতায় যাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ৪টি দফা চালু করবে। ১ নম্বর নামাজের আইন, ২ নম্বর যাকাতের আইন, ৩ নম্বর ন্যায়ের আদেশ, ৪র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই ৪টি দফা দুনিয়ার কোন মুসলমান যদি জমিনে চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। বক্তৃতাতে নামাজ কায়েম হবে না, নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। ধরে বলুন ঠিক কিনা। সরকার যদি আইন করে, নামাজ সমাজে কায়েম হতে বাধ্য। কি কথা বল।
সরকার আইন করলো আজ থেকে তারা নামাজ আদায় করবে না, ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত, তার 6 ওয়াক্ত বেতের ধরে 6 ওয়াক্তে 420 টাকা জরিমানা, আর 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম আগামীকাল আত্রাই থানার ওসির কাছে এই বেনামাজির তালিকা দিয়ে দিবেন। আজ 5টা 20 ফজরে আজান হবে, রাত 3টার থেকে বেনামাজির স্বামী, বেনামাজির বাবা, বেনামাজির মা, বেনামাজির বেটা, এরা সব ডাকে তুলবি, আব্বা আপনারা কি হাজত খেতে পারবেন? আপনি জরিমানা দিলি 420 টাকা দিবার পারবেন? কেবা কি হবে, আইন করছে, যদি না পারেন তাহলে ওযু করে মুয়াজ্জিনক ডাকিলে জুম্মাত দা। এতদিন তো মুয়াজ্জিন আজান দিয়েছে, আর সলাতু খায়রুম মিনান নাউম কয়া ওই লম্বা হয়ে গেছে, ওই মসজিদের পাশে তার বাড়ি তাই চেতন পায়নি। আর আইন করলে রাত 4টার সময় তামাম বেনামাজি মুয়াজ্জিনের বাড়িতে বলবে, মুয়াজ্জিন ওঠেন, এই জুম্মাত চলেন। তোর মুয়াজ্জিন বলবে, আমি তো অ্যালার্ম দিয়ে রাখি মোবাইলে, এই মোবাইলে তো আমাকে ডাকে, তুমি এত রাত্রে তোমরা কি ব্যাপার? কয় চলেন, নামাজ পড়বেন না? আরে রাত তো 4টে, বলে চলেন, যা বসে থাকবো। আইন করলে মুয়াজ্জিনের ডাকে তুলবি, আর মুয়াজ্জিনের আজান দেওয়া লাগবে না। কথা কন, এই আইন আর বক্তৃতা এত দূর কমবার 5 মিনিট লাগবে নামাজ কায়েম হতে, চুরি বন্ধ হতে 5 মিনিট লাগবে। এই যে আপনাকে আত্মারা এলাকার প্রচুর গাড়ি পকড় নেয়, মাছ ছেড়ে দেন না? আচ্ছা, প্রত্যেকটা মানুষ ঈদের নামাজ পড়ে, তাহলে মাছ চুরি করে কে? 10,000 15,000 টাকা মাছ বেতুনে কে? ওই পুকুর ভাড়া দেওয়া লাগে না ভাই? পুকুর ভাড়া দেওয়া লাগে না? তাহলে সবাই ঈদের নামাজ পড়ে, তো পুকুর পর্দা লাগবে। তার মানে চোরের হাত কাটার আইন যদি থাকতো, ওই যে হাত দিয়ে জাল খাওয়া দিয়ে মানুষের পুকুরে মাছ মারবি, ধরার সাথে সাথে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর কোনো মানুষ যদি পুরুষ হোক মহিলা হোক নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলছেন সরকারি আইনে বাইতুল মোকাররমের উত্তর গেটে যদি একটা চোরের হাত কাটে দেওয়া হয়, গরু চুরি, মাছ চুরি, আর এগুলো হুন্ডা চুরি হবে, স্যান্ডেল চুরি হবে না জুম্মার থেকে। কি কথা কন না? তাহলে চুরি বন্ধের বক্তৃতা আমরা যখন আমাকে হুজুর একটা চুরি বন্ধের বক্তৃতা দেন, তখন আমরা লইলানি সুরে বলি, ভাই জানে না চুরি করবেন না। যারা চুরি করে তারা বলে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। লাভ কি? চুরি বন্ধ হলো না। জানা বন্ধ হতে 6 সেকেন্ড লাগবে, 6 সেকেন্ড। জানার সঙ্গে ছাড়া আইন কোরআনে আছে। কি? যাই জানা করবি তারই বিরুদ্ধে বিচার হবি, যাই করবে না ওর তো কোনো ভাবনাই নাই। কথা কন না? কত জানা হচ্ছে, পেপার খুললে জানার সমুদ্র। বিয়ে হয়নি তাই পোয়াতে। হ্যাঁ, কথা বল, কোথায় মুসলমান? কথা বলে দুঃখের কথা। কোরআন থাকলো, জানা চললো, বুঝতে হবে কোরআন আসল জাগাত নাই। একটা জানাকারিনী যদি কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়ে দিয়ে পাথর মারা, কিংবা এই যে আপনাকে আত্মারা ইটের ভাটা আছে, কি মাস্টার এটা? হ্যাঁ, এই যে এটি এক ভাটা দেখলাম না, বাবুর ভাটার যদি পিকেট এনে যদি আদলা করে ওই হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়া হলো বাইতুল মোকাররমের উত্তর গেটে, একটা বিচার ডিসেল লাইনে দেখান হতো, জানা করবো। আরে বিচার একটা দেখালে জানা করা তো দূরের কথা, বুড়া বুড়ি যুবক যুবতী যেমন মিস কল দিতাম না। কি কল দেয়? এত লেসুরে বক্তৃতা রসুল দেয়নি, সাহাবারাও দেয়নি। আমাকে এটা এমন সিস্টেম চালু করেছে যে খালি ইসলামক বাঁচিয়ে থাকে। এগুলো হচ্ছে পটি কথা কন না কেন? পটি বোঝেন? এই যে আমার এই ভাই, আপনার নাম কি? তোফাজ্জল হোসেন। কি নাম রে? নামও তো একের নাম। এই তোফাজ্জল হোসেন ভাই, ইনি 12 বছর আগে একটা সাইকেল কিনছেন। সাইকেল কিনতে ওই চালাতে মাঝে মধ্যে লিক হচ্ছে 5 চাকা, ওই পটি দিতে 11টা পটি হবে। পরে আর একটা লিক হতে, তখন চলে গেছে মেকারের কাছে, যা কথা ভাই সাইকেল পামই থাকে না, ব্যাপার কি? তখন ওই মুঠ টিউব খুলে ওই চারির মধ্যে ডুবে দেখে 12 খান্তি লিক। কয় খান্তি? মানে ওই 11 পটি ঢিল হয়ে গেছে 14 মাসের রোদে, আর আর এক পটি নতুন হবি, তাহলে এই 12টা লিক। তখন ওই মেকার বলেছে, ভাই তোফাজ্জল ভাই, আপনাকে অনুরোধ করছি, এই 12টা পটি দিতে 12 10 120 লাগবে, আপনি আর 10টা টাকা দেন, ইন্ডিয়ান একটা রেলসন টিউব কিনে সাইকেলে তুলে দিই, 2 বছর চলবেন। তখন তোফাজ্জল ভাই বলছে, খবরদার, তোর জ্ঞান দেওয়া লাগবে না,
আমি 12 বছর হলে সাইকেল চালাই, এই সাইকেলের সাথে টিউবের সাথে টায়ারের সাথে আমার মন মগজ মিলে গেছে। আমি পটির উপর যদি টিউব তৈরি হয় তাও চালাবো, খবরদার তুই অন্য জ্ঞান দেবো না। খুব কথা বুঝবেন। এখন এই ভাই ওই বুদ্ধি ধর সাটানি মারতে মেকার কি করবি, টাকা পাওয়া দেওয়ার কথা 120 টাকা দিয়ে সারিয়ে দিয়েছে। ওই সাইকেলটা শ্বশুর বাড়িতে গেছে, দুপুরে ভাত খা দেওয়ালের ধারে হেলান দিয়ে তুই ভাত খানা শোষে, অনেক দূর থেকে গেছে তো ঘুমাচ্ছে, চোখ বেঁচে রোদ আবার আছে, আর একটা লিক হচ্ছে। ওই তখন শ্বশুর করতে আব্বা আমি বাড়ির যাবো, তাহলে কি হচ্ছে পাম্পার আছে, করছে আমাকে রাস্তাঘাট কিছু নাই, এই পাম্পার গুন্ডি পাবে, যেরকম এই আত্রায় রাস্তা। এখন এই আত্রায় আশেপাশের মোট মানুষ মরা মানুষ তুলে আনলে কবি এই তোরা কত, এটা কোন দেশ? কবি কে ব্যাপার, কোথায় চিনে পাবো এটা কোন জায়গা? হয়তো রেল লাইন দেখে কেউ চিনে পাবি, কিন্তু রেল লাইনের পশ্চিমে ধার দিয়ে সান্তার থেকে নাটোর পর্যন্ত যে ঘাটা গেছে বাপদাদা জীবনে দেখেন। আমার থাকে থেকে চিনতে হয় বাড়ির যে এইখানে গর্ত মুখ জল কি করি, এই ব্রিজের দক্ষিণে কিরকম গর্ত ছিল, আয় সব বোনার। তার সরকার কি পারে? এই তো ওবায়দুল কাদের সারা বাংলাদেশে, আমি তো লাগাত বরিশাল, পিরোজপুর, পাটগ্রাম পর্যন্ত, এই দিক সোনা মসজিদ পর্যন্ত ঘুরিচ্ছে, রাস্তার গেলে মনে হচ্ছে প্লেন যাচ্ছে গাড়ি। ওবায়দুল কাদেরকে বুদ্ধি দিল কেরে, বাপরে রাস্তা করিচ্ছে। তাহলে কোন তো এই দেশের যদি আগেকার মানুষ তুলে আনা হয়, ওরা এই দেশের চিনবেরই পাবে না। করছে আমরা বাড়ির থেকে বাড়াচ্ছি মাল কাঁচা মারে, আর গামছা ফিন্দে গেছি কাঁচাবাড়ির হাটত। তোর এগুলা হাঁটা করলো কে রে? কথা কর, কে করলো? এখন এই রাস্তাঘাট থেকে আগেকার মরা মানুষ যেরকম স্বপ্ন দেখবে, রসুলের সাহাবীদেরকে এখন তুলে নিয়ে এসে যদি বাংলাদেশে খাড়া করা হয়, ওরা কবি তোরা কোন জাতি? কথা কর মাইনা। অনুরোধ করতেছি, কোরআন আছে যেখানে, অন্যায় থাকবে না সেখানে। জানা করলে সঙ্গে সার, এই আইন কার? তাহলে এই আইনটা হলে দেশ যাই চালাক চালাক। কি প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আমি 200 বছর দেশ দিয়ে দিছি, আপনি চালান। খালি নামাজটা কায়েম করে আরো 100 বছর বাড়িয়ে দেবো। এই কথা বল না, নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। বেনামাজির গান মিঠা, আর বেনামাজির গানের পাগল বুঝছেন। আপনাকে এই দিক আগে গান হচ্ছেন না, বহুদিন আগে একবার গান হচ্ছিল হুলহুলিয়া মুষ্টিকর, হুলহুলিয়া মমতাজার ছিল, এক রাতে 75,000 টাকা ভাড়া দেওয়া লাগছিল। সেই দিন আমার সবাই ছিল মুষ্টিকর, 75,000 টাকা ভাড়া এক রাতে। আর আমাকে এখানে 2 ঘন্টা বক্তৃতা দেয়, 20,000 30,000 দেয়, তাই মনে 14 জগ পানি খায়। আমাকে মরে দামো 4 আনা গ্র্যাচুইটি পেনশন পাবো না। আর যারা সরকারি চাকরি, প্রাইমারি চাকরি করে, সরকারি অফিসার, এরা যতদিন চাকরি করবি ওই আপনার বেতন পাবি, তারপরে আবার যেদিন রিটায়ার্ড হবি কমপক্ষে 50 লক্ষ টাকা গ্র্যাচুইটি পেনশন পাবি, কেউ পাবি 1 কোটি টাকা। যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, ওই ব্যক্তি মরবি ওর বউ বেতন পাবি, বউ 75 বছর হারুয়ার বেতন খাবি। কতক্ষণ আবার একটা ন্যাংরা বেটা হলে তাই বেতন পাবি। সরকারি অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে, আর বক্তাকে মাদ্রাসার মসজিদের ইমামকে বয়স বাড়ে বেতন কমে। দাঁত পড়ে গেলে কয় হুজুর আপনি তারা আসেন না, আপনার কথা বোঝা যায় না। হে চৌকিদার শুদ্ধ বোনাস পায়, আর আমার মসজিদের ইমাম 400 জন মুক্তাদি নামাজ পড়ে, 2 ঈদে যদি 100 টাকা করে যদি বোনাস দেওয়া হতো, 40,000 টাকা বোনাস পেত। একটাই ইমামও কেউ বোনাস দেয় না, 1 পোয়া বুটো কিনে দেয় না কোনোদিন। কি এই ভাই আপনি চেয়ারম্যান হবেন, আপনার ইউনিয়নে যতগুলো মসজিদ আছে আপনি জিটি থেকে পারেন, কমপক্ষে ইমাম আর মুয়াজ্জিন 2.5 কেজি করে বোট কিনে দেবেন। জান কি একটা উপস্থাপন সেট করা লাগবে। কতক্ষণ টাকা বাংলাদেশে আমার রিপোর্ট, আমার ইউনিয়নে 74টা মসজিদ আছে, মাত্র 14 জন ইমাম কুরবানি দেয়, বাদ বাকি কুরবানি দেয় না। কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক পাশে মুক্তাদি নামাজ পড়ে, আর কুরবানির মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত হুজুর দিয়ে কয় হুজুর দোয়া করবেন। কিন্তু তুমি একজনের গোস্ত আর একজনের দিয়ে তুই দোয়া চাচ্ছি গা, ওরে ফকির যদি দান করলেন তাহলে ওই দোয়া পাইলেন কি ভাই? তুই হলো কোটিপতি লাখপতি লোক, তুই মিসকিনের ভাগের গোস্ত ইমামক দিলু, তোর কি লজ্জা হয় না?
তোর ইমাম কুরবানি দিতে পারলো না, যার পাশে ইক্তেদা করি তাই কুরবানি দিতে পারে না, রোজার মধ্যে বুট পায় না, কুশারে গোড় পায় না, তার ব্যবস্থা কেউ করে না। জোরে বল ঠিক কিনা? আর 2 পাস করে 5 পাস করে ম্যাট্রিক পাস করে প্রাইমারি মাস্টার হচ্ছে, 2 ঈদে বোনাস, আবার গ্র্যাচুইটি, পেনশন। আমাকে গাওয়াত লাগে না, ওই জন্য মনের দুঃখে কই আমাকে সারা তো জানাজা করে পারবো না, খালি খাড়া হয়ে থাকবো, আল্লাহ আকবার কয়, কোনো দোয়া হবে না, ফাটা বাটা, খালি মুখ লড়ামো, ফাটা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভাই। আল্লাহর পথে চলতে হবে, নবীদের প্রতিজ্ঞা, সাহাবাদের প্রতিজ্ঞা। আজকে আমরা কোন পথে চলেছি? কবরের মধ্যে যখন লাশ নামায় সবাই আমরা বলি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, হে আল্লাহ মাইয়াতকে তোমার নাম নিয়ে রসুলের দলে উঠে দিলাম। তাহলে বোঝা যায় রসুলের দলই হক দল। এই কথা কোন নাকি আপনার? রসুলের দল কি? তো কবরের মধ্যে হক দল রসুলের স্বীকার করে আসে, কোন দলের তেলবাদি করি সাহস থাকে ওই দলে নামলে কবর ভক্ত গঙ্গা মরদ দাগমনি কে ওটা কলি বন্ধু বেদার নাকি? কার লাগিয়া কাদরে মন, কার লাগিয়া হাস, যিনি করেছেন সৃষ্টি তোমায় তারে ভুলে আসো। কে সৃষ্টি করেছেন? আমাদের। তাহলে এই সৃষ্টিকর্তা বলেছেন তোমাকে গোলামি করতে হবে। আমার গোলামি করতে গেলে 3টা বিষয় আমাকে কোরআন থেকে নিতে হবে। 1 নম্বর অর্থনীতি। অর্থনীতি যদি বিকল পথে চলে আমাদের ইমান, আমল, জীবন বিকল। কথা কন বিকল না? তাহলে অর্থনীতি যা বুঝালাম, আরো কথা ছিল আমি যাব না। 2 নম্বর আছেন সমাজনীতি। কি নীতি? এখন মসজিদে ঢোকেন, এই যে মসজিদ, কোনটা মসজিদ ভাই? এই মসজিদ। এই মসজিদে যে ইমামরা আছেন প্রত্যেক শুক্রবারে খুতবা দেয় না? ওই খুতবা, সানি খুতবার ভেতরে একটা সমাজনীতির আয়াত আছে। সমাজনীতির আয়াতটা কি? প্রতিদিন আর শুক্রবারে আরবি দিয়ে পড়ে ইমামরা, কিন্তু বাংলা বলে না, মুক্তারিও শুনতে চায় না, শুধু আরবি দিয়ে পড়ে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছেন নিশ্চয় আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, ন্যায় কায়েম করো, ইনসাফ ভিত্তিক সমাজ চালু করো, আর পিতামাতার খেদমত করো, আর আত্মীয় স্বজনের হক আদায় করো, নাফরমানি, হারাম, ফাইসা, গরহিস কার্যকলাপ থেকে বিরত থাকো। এইগুলি থেকে যদি বিরত থাকো, এটাই হলো সবচেয়ে বড় আল্লাহর জিকির। সবচেয়ে বড় জিকির হলো অন্যায়, এইগুলো বাদ দিতে হবে। কি এটা আরবি দিয়ে খুতবা দিলি। আজকে কিবার কাছে আজও পড়ছি, আমিও পড়ছি। হ্যাঁ আপনারা পড়ছেন? তাহলে আর বাংলা কথা কোন দিন? হ্যাঁ মরদিরে মুরব্বির বাড়ি কিন্তু আমরা বাংলা কই। হ্যাঁ আমরা বাংলা কই। আলহামদুলিল্লাহ। এটা সমাজনীতি। এই আয়াতের যদি খালি মানে পুরো ইমামরা বলতো, সমাজে শান্তির ঢল এসে যেত। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইনসাফ। ইনসাফ মানে কি? সমবন্টন, যার যা হক পরিপূর্ণ সেই জায়গায় পৌঁছে দেওয়া, এর নাম হলো ইনসাফ। পিতামাতার খেদমত। আজকে বর্তমান সমাজে খালি যদি এই যে ভাই যে কথা বললেন, খালি সন্তান বলে বাপের খেদমত কর, পাও চেটে দে, বাপের খেদমত কর, ভালো করে ডাক, গলা ধর, চুমা খা। কি কিন্তু সন্তানেরও তো হক আছে, আছে না?
ওই পিতামাতার খেদমত সন্তানের করতে হবে। আবার পিতারও দায়িত্ব আছে সন্তানের হক আদায় করা। কোনো পিতা তো করে না তা। পিতার দায়িত্ব প্রথম আকিকা করা, ভালো নাম দিয়ে, তারপরে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে। ওই কোরআনের জ্ঞান শিক্ষা দিচ্ছে না, স্ত্রী কাছে নতুন সন্তান রে কেবল গে বেটা হতে বিটি হতে, তুই এক লিয়া না কে দিত যা তো যা। আরে টাউনের বইগাঁও ইমানদার বেশি আছে, টাউনের ওগুলোকে ধরবি ফাটিয়া ফেলে দিই, ফাটিয়া ফেলে দিই। আরে কালা সর্বলোক নিয়ে বড় বড় মেয়ে মানুষ খালি ওই ওই কেজি রুটিটা বসেছে, সর্বলোক ভেতরে ঢুকে দে দুনিয়ার খেতা ছেলে তার গোয়েন্দাগিরি করছে। একটা মাদ্রাসার ছাত্রের সাথে কারো মা মাদ্রাসার যায় না। কে এই সন্তান দায়িত্ব, প্রথম দায়িত্ব হলো তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ, রসুল বলেছেন। অথচ এই কোরআনের কথা আমরা গাওয়াত লাগাই। পিতার দায়িত্ব ওই সন্তানক কোরআনের শিক্ষা দেওয়া ধরে কোন ঠিক কিনা। তাহলে আমার দেশে ইনসাফ যদি কায়েম থাকতো, পিতা তার আসল হক পাতো, সন্তান তার আসল হক পাতো, ধরে বলে ঠিক কিনা। কারোর সাথে প্রতিহিংসা থাকতো না, এর নাম হলো ইনসাফ। যদি কোন আল্লাহু আকবার, এক বিগ পরিমাণ অন্যায় হতো না সমাজে। আল্লাহ তাআলা ইনসাফ বলেছেন কোরআন শরীফে সূরা নিসা, কেউ যদি কারো একটা কান কাটে ওরও একটা কান কাটে দাও। কি হুজুর? কেউ যদি একটা ঘুষি মারে ওকে একটা ঘুষি মারো, কেউ যদি দাঁত ভাঙে দেয় ওরও দাঁত ভাঙে দাও। এটা তো ইহসান, ইনসাফ, সুবহানাল্লাহ। এরপরে আদল, আদল মানে কি ন্যায় বিচার। কোরআন ছাড়া ন্যায় বিচার নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা বাকারাত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের উপর কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। যদি কন্যা সুবহানাল্লাহ। এই যে কোরআনের ব্যবস্থা বললাম, চোরের হাত কাটা, জানার সঙ্গে ছাড়, সুদ বন্ধ করা, পর্দা ফরজ করা, জাকাত চালু করা। এই বক্তৃতা কোরআন শরীফের আয়াত প্রতি শুক্রবারে বলা হচ্ছে, কিন্তু মানুষ বোঝে না, মানুষ নির্বিঘ্নে শুনিচ্ছে আর যাচ্ছে, সমাজের চারেনার পরিবর্তন নাই। এরপরে আসেন পিতামাতার হক, মায়ের হক কি, বাবার হক কি, এটা আমরা অনেক বলেছি, কিন্তু আমরা এখনো সন্তানের দ্বারা নির্যাতিত হচ্ছি। পিতারা কি কথা বল না, নির্যাতিত হচ্ছে। এমনও বাংলাদেশে আছে, বাংলাদেশে মন্ত্রীর মতো লোক বাপক জায়গা দেয়নি, বৃদ্ধাশ্রমে থুয়ে টুপিচ্ছে কথা কর। তাহলে আপনি সন্তান, ওই পিতার দাম কত জানেন? ওই পিতার দিকে যদি আপনি নেক নজরে তাকান, আপনার হজের সব, আর যদি কু নজরে তাকান গুনাহ। তাহলে বাবার কত দাম, বাবার চেহারা হজের সব। এই বাপের সাথে আপনার ব্যবহার খারাপ, ব্যবহার আচরণ ভালো নয়। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ আমার ইবাদতের পর পিতামাতার ইহসান করো, খেদমত করো। ও শব্দ করবে এমন ঝংকার দিয়া ঝাঁকি মারে তুমি কথা বলবে না, কারণ ওই পিতার চেহারার ভেতরে হজের মধ্যে একটা ইবাদতের সওয়াব দিয়েছি। দরি কন্যা সুবহানাল্লাহ। 3,60,000 টাকা দিয়া মক্কা মদিনায় হজ করবেন হাজী সাহেবেরা, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আমার নবী বলেছেন ওই পিতার চেহারা দেখে সকালবেলা ফজরের নামাজের জামাতের পর পিতাকে সালাম দিয়া মুসাফা করে যদি পিতার চেহারার দিকে তাকিয়ে বলে, আব্বা ঘুম কেমন হলো, রাত্রি কেমন গেল, এতটুকু যদি বলেন এক নজরে তাকায়, রসুল বলেছেন ওই সন্তানের আমলনামায় হজের সওয়াব লেখা হয়ে যায়। যদি কন্যা সুবহানাল্লাহ। হজের সব। মায়ের খেদমত, মা আছে, আল্লাহ তাআলা বলছেন মায়ের খেদমত হলো মায়ের পায়ের নিচে জান্নাত। ধরে কোন সুবহানাল্লাহ। মায়ের দাম নাই, শাশুড়ির যেরকম দাম দিই আমরা, মায়ের ওই রকম দাম। শাশুড়ির ডাকে আম্মা, আর আব্বাক ডাকিছে কলকলা হরফ আব্বা। বাপকেও ডাকে না, মাকেও ডাকে না, শ্বশুর আর শাশুড় নিয়ে ব্যস্ত। ও দুনিয়ার মানুষেরা, যুবকেরা, যে মায়ের পায়ের তলে আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, এই কথা যদি মসজিদের ইমামরা আমরা সঠিকভাবে বুঝাতে পারতাম, ওই সন্তানের স্ত্রী মায়ের সাথে ঝগড়া করতে পারতো না। এই তুই কার সাথে ঝগড়া করিস? ওই মায়ের দাম জানিস? ওরে আমার জান্নাত। সুবহানাল্লাহ।
মায়ের সাথে ঝগড়া লাগলে বেটা যা কয় মা ও কয় মা তুই ইঙ্গা বকিস কে, আর বউক যা করছে আপনি থামেন। বউক কয় আপনি, আর মা কয় তুই প্যার করিস কে। ই আগা হাঁটে যাবি, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই কথা মসজিদে খুতবা হচ্ছে, অনুরোধ করতেছি। ফাইসা, তাস, পাশা, জুয়া, তারপরে আপনার কি কয় আরেকটা কালো কালো মূর্তি লাগান দাঁড়িয়ে থাকার নাম কি খেলা, দাবা, এগুলো খেলা যাবে না। এই হাতের হিসাব হবে। আল্লাহ কিয়ামতের দিন বলবে এই আর জবান বন্ধ, এই হাত তুই কি করছো? কোথায় আমাকে দেখ ক্যারাম খেলছে, জুয়া খেলছে, মোনারাতের খেলা, দাবা খেলেছে, আয় আগে আয় তো বাটাম ফাটামো। কি কথা কন না গায় কোথায় মুসলমান? অনুরোধ করতেছি এই কথাগুলি মসজিদে খুতবাত বলে বারে সমাজ ভালো করার জন্যে, কিন্তু আমরা মানুষকে বুঝাতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। আসুন না, এই সমাজনীতি সমাজে কায়েম হলে আপনার জীবনটা হবে ধন্য, আল্লাহর গোলামি হবে। সমাজনীতি আর হলো অর্থনীতি, এই দুইটা ইবাদত একটা মাত্র কাজে সমাজে কায়েম হতে পারে, তার নাম হলো রাজনীতি। কথা কর, রাজনীতি ছাড়া সুদ বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, রাজনীতি ছাড়া সুদ চালু হবে না, বেপর্দাও চালু হবে না। কথা ঠিক কিনা? আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলি করার তৌফিক দিক। জোরে কোন আমিন।